লাগবে কিছু? কি কিছু লাগবে না? লাগবে না? মন কষাকষি হবে কিনা বলেন? আমার বউ হলো কি হতো? আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সবার বউ রাবিয়া বসরি। হ্যাঁ, তাই না? ভাবসাব তো এরকমই মনে হচ্ছে। ও একজন হুজুর বিয়ে তো হয়নি আমার। ও তুমি ঠিক আছো, সমস্যা নেই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মধুর বোতলটা নিয়ে বললেন, তোমাকে আমি মাপতে দেব না, একটা ভাগ করতে দেব না। এক অংশ দিয়ে তোমরা 4 অংশ নিয়ে নিবা সমান ভাবে। তিনি তার এক অংশ বুঝে নিলেন, মধুর বোতল নিয়ে এক অংশ নিয়ে স্ত্রীর সামনে গিয়ে সালাম দিয়ে বলছেন, স্ত্রী, আমি তোমাকে দারুণ ভালোবাসি, সন্দেহ করো না। আমি তোমাকে অনেক মহব্বত করি। আমি অর্ধ দুনিয়া চালাই, শাসন করি, তুমি আমার পরিবার চালাও। তোমাকে আমার দারুণ প্রয়োজন। তুমি ছাড়া আমার সংসারটা অচল হয়ে যেত। আমি তোমাকে অবিশ্বাস করি নাই। মধুর বোতল তোমার হাত থেকে নেওয়ার কারণ ছিল কোনো সন্দেহ করে নয়। মধুর বোতল নেওয়ার কারণ হলো, তুমি যখন এই মধুটা যখন 5 ভাগে ভাগ করতে যাবে, সমান ভাগই ভাগ করবে। তুমি তো সমানই করবে, এটা আমি বিশ্বাস রাখি। কিন্তু মধু হলো তরল জিনিস, মধু ভাগ করতে গিয়ে কিছু মধু তো হাতে লেগেই যাবে। সেই হাতে লাগা মধুটা 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এই যে মধু, অতিরিক্ত মধু আমাদের হাতে লেগে গেল, বেশি অংশ চলে আসলো। এতটুকু অংশ আমাদের ভাগে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে দিয়ে দিয়েছি। এটার নাম কি? বলেন বলেন, এটার নাম কি? তাকওয়া। এই গুণ যাদের থাকবে তারা জান্নাত পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জমির আইল ঠেলাই দিকে আইল নাই? আইল আছে তো? আইল আছে কিন্তু খুবই চিকন। চলে, যুদ্ধ চলে, এইদিকে নামায় ওইদিকেও নামায়। কিছু লোকের কোদাল খুব খারাপ। কোদাল খারাপ? এই কোদাল খারাপ হয়? কে খারাপ? কোদাল ওয়ালা খারাপ। কোদাল ওয়ালা যে কোদাল চালায় সে বদ। আপনি কি জানেন, 1 বিঘত জায়গা যদি কেউ অন্যের জায়গা যদি জবর জুলুম করে নিয়ে নেয়, 7টা আফগান জমিন তার পিঠে আল্লাহ পাক চাপায় দিবেন হাসরের দিন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কত জমি, কার জমি কিনে দখল করে বসে আছে জানে, কিন্তু জামার জমির পরিমাণ 33 শতক হয়ে আছে 39 শতক। বারবার মাপে আর আমিনকে কয়, শোন, ওই 9 শতক যে বেশি আছে তোর একটু বেশি দেবো না, কিন্তু ওটা আউট করবি না, আমার মধ্যেই যেন থাকে। আছে না নাই? এগুলো করা যাবে না। এগুলো কি আখিরাতের প্রস্তুতি? না, বরঞ্চ আমিনকে ডাক দিয়ে বলবে, ভালো করো, মাপ দাও, দেখো তো মূল পিলার থেকে মাপ নিয়ে আসো, কার জমিতে ঘাটতি আছে, ওই জমি আমার মধ্যে বেশি ঢুকে আছে, ওকে বুঝায় দাও। কি ঠিক কিনা বলেন? এটার নাম হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, এরকম লোক তো দিনাজপুরে নাই। হ্যাঁ, আমি মনে হয় আজকে খুব বিপদে ফেলা দিলাম আপনাদের। হুজুর এগুলো কি শুরু করলেন? জমির আইলও ঠিক করতে কন, আবার বোন সম্পত্তি পাবে আমি দেব না তাও আবার আদায় করতে বলেন, এটা তো মহাবিপদ হয়ে গেল। নাকি লাইন চেঞ্জ করবো? বলবো বলবো বলবো, আপনি না করলেও তো বলবো। বোনকে সম্পত্তি বোঝায় দেয় না। বাপ মারা গেছে 2010 সাল, এখন কোন সাল? কয় বছর হয়েছে? 14 বছর। বোনটা প্রায় প্রায় এসে বাড়িতে আসে, বাপ নাই মা নাই, ভাইয়ের কাছে আসে, ভাই আসলাম, কেমন আছো তুমি? এমন একটা ভাব করে ভাই, এমন ভাব, এমন একটা মোশন নেয়, বোন বড়ই সাহস পায় না। আছে কিনা এরকম? বাস্তব, কিন্তু আমি বাস্তব কথাগুলো বলছি। অনেক বোনের, অনেক মায়ের চিঠি আমাদের সামনে এই মঞ্চে এসে হাজির হয়, বলে হুজুর আমার ভাইটা বড় জালিম, দেয় না, তোমার সম্পত্তি বোঝায় দেয় না। আল্লাহর কসম করে বলি, যে বোনের সম্পত্তি মেরে খাবে সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। করলেন
প্রচন্ড বড় অপরাধ এটা, এটা বান্দার হক, নষ্ট করা যাবে না। বোনকে দেবে না টেকনিক করে, বোনকে দাওয়াত দেয়, শীতের মধ্যে পিঠা খাওয়ার দাওয়াত। কি খাওয়ার দাওয়াত? পিঠা খাওয়ার দাওয়াত। সাথে আরো মিষ্টি কিনে নিয়ে আসে লিলির মোড় থেকে, আছে না দিনাজপুরে মোড় আছে না? তাহলে তো ভুল কই নাই তো, ঠিকই আছে। লিলির মোড় থেকে মিষ্টি নিয়ে আসে, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই করে বোনকে খাওয়ায় দিয়া, পাম পড়তে দিয়া পাশে বসে বোনকে সুন্দর করে বুঝায় বলে, বোন একটা কথা বলে কি, মাঝে মাঝে তোমাদের দাওয়াত দেই, দেখো না কত সম্মান করি, কত আপ্যায়ন করি, একটা কথা বলবো বোন, রাগ করো না, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান, পাক্কা শয়তান, আছে না নাই? তাহলে যে খাওয়াইছে, এটা খাওয়ানোর মূল লক্ষ্য হলো ঘুষ। কি ওটা, কি ওটার নাম কি? মন থেকে খাওয়ায় নাই, ওর ঠান্ডা হচ্ছে, জমি মেরে খাবে। আমার বন্ধুগণ, যেদিন বাপ মারা যাবে, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সূরাতুন নিসা, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, সবচেয়ে বড় আয়াত, ক্রিটিক্যাল আয়াত। আমি যখন কোন ইন্টারভিউ বোর্ডে বসি কোন হাফেজদেরকে নিয়ে, ওই সময় এই আয়াতটা ধরি আগে। এই সূরা কয়, এই আয়াতটা লম্বা ক, কি পেশ লাগে না? খুব জটিল আয়াত এটা, হিসাবও জটিল, আয়াতও জটিল। মানে এই আয়াতটা আমার কাছে এত মজবুত মনে হয়, পৃথিবীর কোন মানুষের পক্ষে এমন ফরজ বের করা সম্ভব না। আল্লাহু আকবার বলে। আল্লাহর এই সম্পত্তি বন্টনে সূরা নিসার মধ্যে যে ফয়সালা দিয়েছেন, পৃথিবীর কোন ফরজ এর সঙ্গে মিলবে না। আল্লাহু আকবার বলে। কারণ কোরআন কার কথা? আল্লাহর কথা। আমেরিকাতে একবার ফরজের এই নিয়মটা একটু উল্টায় দিছিল। বড় ভাই সবচেয়ে বেশি কষ্ট করে, এই জন্য ছোট ভাইদের চাইতে বড় ভাইদের সম্পত্তি একটু বেশি হবে। তো 10 বছর এই আইন পাশের পরে জরিপ করে দেখলো কোন ফ্যামিলিতে বড় ভাই বেঁচে নাই, সব মার্ডার, সব কি গন্ধ। আল্লাহর বিধান অনেক মজবুত, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন বান্দার হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া কিনতে গেছেন। কি কিনতে গেছেন? ঘোড়া। তো ঘোড়া কিনেছেন। এখন যেরকম হুন্ডা কিনতে যায়, গাড়ি কিনতে যায়, সেই সময় মানুষ কি কিনতে যেত? ঘোড়া কিনতে যেত। আমার নবীর আস্থা বলে 7 থেকে 8টা তেজি ঘোড়া সবসময়ের জন্য থাকতো, জিহাদের ময়দানে কাজ করার জন্য। তরবারি থাকতো, রাসূলের ঘরের মধ্যে ফার্নিচার ছিল তরবারি, ঝুলায় ঝুলায়, এখানে একটা তরবারি, এখানে একটা তরবারি, এখানে একটা তরবারি। আর আমাদের পরিবারে এখন ঝুলান থাকে হলো কুত্তার ঠ্যাং, বিলাইয়ের ঠ্যাং, ছাগলের ঠ্যাং, ঠিক কিনা? আমার নবীজি সব সুন্নাহগুলো শিখিয়েছেন। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া কিনবেন, ঘোড়ার কাছ থেকে ঘোড়া বুঝায় নিলেন, টাকা দিয়ে দিলেন, সুস্থ ঘোড়া কিনেছেন। ঘোড়ার উপরে চড়েই তিনি কয়েক মাইল দাবড়াইছেন। ঘোড়ার 4টা পাই অকেজ হয়ে পড়ে গেছে। বলেন তোমরের নাম শুনলে কি নরম মনে হয় না গরম মনে হয়? বলেন নরম না গরম? এমন রাগ উঠছে ওনার, এসে বলে, এই ঘোড়াওয়ালা, আমার সঙ্গে 2 নম্বরই করো না, অসুস্থ ঘোড়া কেন দিয়েছ? আমি দেব না, এটা ফেরত নাও, টাকা দাও। ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আমি আপনাকে যখন ঘোড়া দিয়েছি সুস্থ ছিল, আপনার মালিকানা যাওয়ার পর ঘোড়া অসুস্থ হয়ে পড়েছে, আমি এই ঘোড়া ফেরত নেব না। ওমর ফারুক বলেন, না আমি ঘোড়া নেব না, তুমি আমাকে টাকা দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলতেছে, ঠিক আছে, আপনারও কথা ঠিক আছে, আমার কথাও ঠিক আছে, কিন্তু বিচারটা আমি আপনি করব না, আদালতে চলে। বলার পরে ওই বিচারকের চেয়ারে থাকা বিচারক এবার সম্মানসূচক শব্দ প্রয়োগ করে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়াওয়ালারও খলিফা আপনি, অর্থ জানের খলিফা আপনি, আপনার সম্মান কত বেশি, কিন্তু আপনার সম্মানের দিকে তাকায় এত বিচারের রায় দেওয়া যাবে না। রায় দিতে হবে হলো ন্যায়কে দেখে। বাদী আমাকে বলেছে, আপনি আমাকে বলেছেন, 2 পক্ষের কথাগুলো শোনার পরে আমি কোরআনকে সামনে রেখে বিচারের রায়টা আমাকে দিতে হচ্ছে। আজকের এই বিচারের রায়ে আপনি ওমর ফারুক
রায় পাবেন না, আপনার বিরুদ্ধে রায় চলে গেছে, ঘোড়ার পক্ষে রায় চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, একটু বুঝায় দাও, আমাকে একটু বুঝায় দেন, কেন সে বিজয়ী হবে, কেন তার পক্ষে রায় যাবে? সেই কাজীর নাম হলো, বিচারপতির নাম হলো কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 17 বছর ধরে তিনি বিচার কার্য চালিয়েছিলেন। তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমার সামনে যে এখন কথা বলছেন, 5 মিনিট পর আপনি আমার সামনে কথা বলতে পারবেন, তার কোনো গ্যারান্টি আছে নাকি না? আপনি এই জায়গা থেকে সুস্থ হয়ে আপনি বাড়ি পর্যন্ত ফিরবেন, তার গ্যারান্টি আছে নাকি না? তাই যদি না হয়, আপনি কেমন করি ওই ঘোড়া বিক্রেতাকে চাপ দিবেন যে ঘোড়া আমার সুস্থ ছিল, ঘোড়া আমার অসুস্থ হয়ে গেল কেন? আমি অসুস্থ ঘোড়া কিনবো না, সুস্থ ঘোড়াই ঘোড়াওয়ালা আপনাকে দিয়েছে, আপনার মালিকানা যাওয়ার পরে ঘোড়া সুস্থ হয়ে পড়েছে, সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে, এই ঘোড়া ফেরত হবে না। ওমরে ফারুক কিচ্ছু বললেন না, মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি দিয়ে বের হয়ে চলে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠকে তিনি সমস্ত লোকজনকে এক জায়গায় করে বললেন, শোনো, গতকালকে একজন সুন্দর বিচারপতি পেয়েছে, সে আঞ্চলিক বিচারপতি, তার অনেক বড় সাহস, কোন ব্যক্তিকে না দেখে, কোন প্রভাব না দেখে সে তার সঠিক বিচার রায়টা দেওয়ার সাহস তার মধ্যে আমি দেখেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার বিরুদ্ধে সে রায় দিয়েছে, তাকে আঞ্চলিক বিচারপতি না বানায়া তার সাহসিকতা দেখে আমি তাকে চিফ জাস্টিসের পদ আমি তার হাতে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে খলিফার বিরুদ্ধে রায় হওয়ার কারণে বিচারপতির প্রমোশন কমলো না বাড়লো? আর আমার দেশে যদি এরকম হয়, পাগলা বানায়া বাইরে ছেড়ে দেয়, কি ঠিক কিনা? করে নাই? করে নাই? করেছে। এসকে সিনহাকে পাগলা বানায়া এখনো বাইরে আছে, দেশে এখনো আসতেই পারে নাই। এই তো হচ্ছে সিচুয়েশন। সাইয়েদনা ওমর ফারুক ভয় করেছেন কাকে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ছেলে ঘোড়া কিনছে, কি ছেলে কি কিনছে? ঘোড়া। ছোট ঘোড়া বড় করছে, ছোট ঘোড়া কিনে বড় মোটা তাজা করে এটা বিক্রি করবে, কিছু টাকা কামাই করবে। ওমর ফারুকের ছেলে তো ঘোড়া কিনে এনে সেই ঘোড়া বড় করেছেন, ঘোড়া বিক্রি করতে গেছেন। যেদিন সেদিন তিনি অফিসে যান নাই, বাড়িতেই বসে আছেন, দেখি আমার ছেলে কখন আসে। বিকেল বেলা ঘোড়া বিক্রি করে যখন বিক্রি করার টাকাটা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতেছিল, তখন তিনি দাঁড় করায় বললেন, বেটা থাম, দাঁড়া। ঘোড়া কই? বিক্রি করেছি। কিনছিলা কত দিয়ে? এত দিয়া। বিক্রি করলা কত দিয়ে? এত দিয়া। লাভ হয়েছে কত? এত টাকা লাভ হয়েছে। ভালো কথা। তুমি যে ঘোড়াকে ধীরে ধীরে বড় করেছো, ঘোড়া যে ঘাসটা খেয়েছে, কোন জায়গার ঘাস? এই যারা আমাদের বাড়ির পিছনে রাষ্ট্রের জায়গা, রাষ্ট্রের জায়গার ঘাসগুলো খেয়ে এই ঘোড়া ধীরে ধীরে বড় হয়েছে। তিনি বললেন, রাষ্ট্রের জায়গার ঘাস খেয়ে যদি ঘোড়া বড় হয়, তোমার লাভের টাকা তুমি পাবে না, এটা রাষ্ট্রের কোষাগারে জমা হয়ে যাবে। একটু আস্তে কন সুবহানাল্লাহ। কার ভয়? কার ভয় বলেন? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, যেদিন প্রথম দিন খেলাফতের দায়িত্ব পালন করলেন, আবার শেষ রাতের দিকে তার প্রতিবেশী একজন ছিল, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, চোখে কম দেখেন, চামড়াগুলো কুচকে গেছে, বুড়ি মানুষ, তার ঘরের সঙ্গে ঘর লাগানো একটা বুড়ি মহিলার বাড়ি ছিল। ওই মহিলার দেখার কেউ ছিল না। খেলাফতের দায়িত্ব পাওয়ার পরও তিনি এত ব্যস্ত হওয়ার পরও তিনি করতেন কি? প্রত্যেকটা রাতে ওই মহিলার সেবা করে আসতেন। শেষ রাতের দিকে পরপর 3 দিন সেবা করতেছিলেন। চতুর্থ দিন ওমর ফারুক তার সেবা করার জন্য আসছেন। দরজায় নক করছেন, ও বুড়িমা, দরজা খুলে, আমি ওমর আপনার সেবা করার জন্য আসি। তিনি বলে ফেললেন, শোনো, আমার সেবার প্রয়োজন আজকে হবে না, কারণ কিছুক্ষণ আগে একজন খাদেম আমার সেবা করে গেছে। ওমর ফারুক আশ্চর্য হলেন, কোন পুরুষটা, কোন লোকটা এমন সেবার জন্য এত অগ্রগামী হলো? কে? তিনি আড়াল হলেন। ওই বুড়ি মহিলার ঘরের দরজার পাশে আড়াল হয়ে থাকেন। প্রথম রাত্রে দেখা হলো না, দ্বিতীয় রাত্রে দেখা হলো না, তৃতীয় রাত্রে চট করে খালি পায়ে ঢুকে গেছেন কে যেন ভিতরে। অপেক্ষার প্রহর গুনছেন ওমর ফারুক। সব কাজ সম্পূর্ণ করে যখন বাইরে বের হচ্ছেন, সেই লোকটা
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে তার হাত ধরে দেখেন সাধারণ কোন লোক নয়, যিনি বের হচ্ছেন তিনি হচ্ছেন প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ। কেঁদে ফেলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি আমাদের তো কিছু দায়িত্ব দেওয়া দরকার। সব কাজ আপনি একাই করবেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, সবগুলোকে একসঙ্গে করা যায় নাকি? সাইয়েদনা আবু বকর বলছেন, ওমর রে, আমার আমলনামা কিয়ামতের দিন তোমার পিঠে যাবে না, তোমার আমলনামা আমার পিঠে আসবে না, আমার কাজ আমাকে করতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? ওয়াতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। জোরে বলি আল্লাহু আকবার। একটানা 2 বছর তিনি তারা খেদমত করে গেলেন। ইন্তেকাল হলো প্রথম খলিফার। ওই বুড়ি মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। বুড়ি মানুষ, চোখে কম দেখেন, তার কাছে কেউ সংবাদ দেয় নাই। যেদিন মারা গেছেন তার পরের দিন ওমরে ফারুক রীতিমতো তিনি তার খেদমত করার জন্য দরজায় হাজির হয়ে গেছেন। খেদমত শেষ করলেন, খেদমত সম্পন্ন করে ঘর থেকে বের হলেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি মহিলা যখন খেতে বসেছেন, সামনে খেজুর কিছু ধুয়ে রেখে দেওয়া হয়েছে। খেজুর খেতে নিয়ে যখন কামড় মেরেছেন, খেজুরের বিচিটা খেজুরের মধ্যে ছিল, বিচি সহ খেজুর যখন কামড় মেরেছেন, সঙ্গে সঙ্গে বুড়ি মহিলাকে ডেকে বলছে, আরে বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়াতে নাই। কারণ আমার আবু বকর যখন আমার ঘরে খেদমত করতে আসতো, শুধু খেজুর আমাকে ধুয়ে দিত না, খেজুরের বিচিটা পর্যন্ত সে সরাইয়া দিয়ে আমার সামনে হাজির করে দিত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, 2টা চলে গেল, আরো আছে কয়টা? বলেন কয়টা? কি করব বলে? বলবো? শেষ করতেই হবে। হ্যাঁ, এই হচ্ছে শ্রোতা। এরকম কিছু শ্রোতা দরকার আছে। যাবেন কই? শেষ করেন, তাই না? এটাই তো আমিও চাই। বলি আলহামদুলিল্লাহ। হাউসে বিদ্যা কি? বিদ্যা হয় কিসে? হাউসে বিদ্যা আর কৃপণে ধন। এটা ভুল কথা। কৃপণে ধন এটা না, হাউসে বিদ্যাটি ঠিক আছে। আপনার আগ্রহ থাকতে হবে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু কৃপণে ধন, এটা শয়তানের উক্তি। এটা বলা ঠিক না। কৃপণ, কৃপণী, কৃপণ আর তার সবক আসে হলো শয়তান থেকে। কিসের থেকে বলেন? শয়তান থেকে। ইসলাম মিতব্যয়ী হতে বলেছে, কৃপণ হতে বলেন। আমরা কৃপণ হব না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নাম্বার 3 হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা বলেন তো? ন্যায় প্রতিষ্ঠা করা। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক এলেম অর্জন করা। যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, যেতিমখানা উদ্যোগে আজকের মাহফিল, আমার কলিজাটা পড়ে গেছে। এত সুন্দর বিল্ডিং তারা সেখানে বানিয়েছেন, তাই না? অনেক সুন্দর না? স্থাপনাটা অনেক সুন্দর হয়েছে। এটা আরো সুন্দর হোক, সবাই চান না? সবাই আরো সুন্দর হোক, সবাই কি চান না আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এখানে কোরআন শেখানো হয়, আপনি কি জানেন? আমি বলি সকল ইউনিভার্সিটি, সকল মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলোর যে মর্যাদা, সবার উপরে মর্যাদা হলো যেখানে কোরআন শেখানোর জায়গা, কোরআন শেখানো যেখানে হয়, তার মর্যাদা সবচেয়ে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এখানে রুহের খোরাক পাওয়া যায়। কিসের খোরাক পাওয়া যায়? রুহের খোরাক। রুহের খোরাক পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না। পৃথিবীর কোথাও আপনি রুহের খোরাক পাবেন না, যা আপনি মাদ্রাসায় পাবেন। কোরআন শুনলে শুধু প্রশান্তি নয়, হৃদয়ের প্রশান্তি আসে, অনেক রোগ সেরে যায়। আল্লাহু আকবার বলেন। সন্তানকে দিন শিখাবেন, সন্তানকে কোরআন শিখাবেন। আপনার সন্তান সবই হবে, এমপি হবে, আপনার সন্তান শাসক হবে, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আপনার সন্তান ডাক্তার হবে। কিন্তু আমার পরামর্শ হলো, সবার আগে আপনার সন্তানকে কোরআন শিখায় দেন। তখন আপনার সন্তান কি হবে? হাফেজ ডাক্তার হবে, হাফেজ ইঞ্জিনিয়ার হবে, হাফেজ জজ হবে, হাফেজ সমাজসেবক হবে। সে সমাজের জনগণের টাকা কখনো লুটপাট করতে পারবে না।
কি ঠিক কিনা বলেন? এই জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। এটা আখিরাতের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দ্বীনের সঠিক ইলমটা আমরা হাসিল করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো অধিক সংখ্যক নেক আমল করতে হবে। গুনাহ হয়ে যাবে কিন্তু গুনাহ কম হবে, গুনার পরিমাণটা কম হবে, অনাকাঙ্ক্ষিত হবে, অপরিকল্পিত হবে, হঠাৎ করে হয়ে গেছে। কিন্তু ইমানদার কখনো পরিকল্পিত কোনো গুনাহ করতে পারে না। আমি জানি অমুক জায়গায় একটা মহিলা অর্ধলগ্ন হয়ে বসে আছে, গায়ে কাপড় চোপড় নাই, এক মহিলা হেঁটে আসতেছে, আমি তার দিকে তাকালাম না। আমি যে এই যে তাকালাম না, কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে তাকালাম না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজাহিদের সবটা আমলনামায় দিয়ে দিবেন। ইচ্ছা করে প্ল্যান করে কোনো গুনাহ করা যাবে না। নাম্বার 6 হলো ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যার মধ্যে ধৈর্য আছে তার জন্য বিজয় আছে, বিজয় নিশ্চিত করে দিবেন তিনি আমার কে। ধৈর্য ছাড়া কোনো কিছুই চলে না। পরিবারে ধৈর্য, সমাজে ধৈর্য, নেতৃত্বে ধৈর্য, ব্যবসায় ধৈর্য, চাকরিতে ধৈর্য, নামাজেও ধৈর্য। দেখবেন কিছু নামাজি আছে, ইমাম সাহেব সূরা লম্বা করলে লোকমা মারে, আছে না? আছে না? এরকম আছে না? নামাজে ধমক মারে, বলে হুজুর তাড়াতাড়ি নামাজ শেষ করেন, আমার তো আর দেরি করা যাবে না। ধৈর্য। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? আমাকে দেখবেন কে? আসতে আমাকে দেখবেন কে? সম্পত্তি আমাকে আপনাকে সুখ দিতে পারে না। সম্পত্তি যদি সুখ দিতে পারতো, অনেক ধনী আছে, সুখের কোনো বাতাস ওর গায়ে লাগে না। আছে কিনা বলেন? সম্প্রতি এক ব্যক্তি পালানোর জন্য দেশের শীর্ষস্থানে একজন ধনী, দেশের প্রেক্ষাপট পরিবর্তনের কারণে পালানোর জন্য কত চেষ্টা করলো। মাথার চুল কালো করলো, দাড়িটা ছিল, কি করলো জানেন নাকি আপনারা? জানেন তো? কাটলো, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, পাজামা পাঞ্জাবি খুলে ফেললো, নৌকায় চললো বন্দুকে নিয়ে। আইন মন্ত্রীকে কোস্টগার্ড ধরে ফেলে বলে, স্যার চিনছি আপনাকে, চলে থানায় চলে। আইন মন্ত্রীকে, আমি একা যাবো কেন? আমি তো একা আসি না, আমি জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কি চেনা যায় না তো? সব তো মাথার চুল কালো লোকটা কে? কোটাই দরবেশ। ঠিক কথা। 1000 কোটি টাকার মালিক, লাভ কি হলো? সম্মান এবং রিজিক আসে কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? গ্রামের মানুষ বেশি খায় না শহরের মানুষ বেশি খায়? গ্রামের মানুষ। বলেন বলেন, বেশি খায় কারা? শহর না গ্রামের? কিন্তু ধনী বেশি কারা? শহরের। গ্রামের মানুষ ধনী না শহরের মানুষ ধনী? শহরের মানুষ ধনী বেশি, খায় কম, আর গ্রামের মানুষ গরিব বেশি, খায় বেশি। হ্যাঁ, কাটে আর খায়। এত খাওয়া খায়, 4 আঙ্গুল কপাল বাঁধে সব পেট। খাইতে বসলে পরে লুঙ্গি আর পাজামার দড়ি খুলে বসে, ঠিক কিনা বলেন? পরিশ্রম করে তো, পরিশ্রম করলে তো খেতে হবেই, খায়। আর শহরের লোকগুলো যখন খাইতে বসে 1 কেজি আঙ্গুর নিয়ে বসে, কিন্তু খাইতে পারে না। একটা আঙ্গুর খায় কয় খাওয়া যাবে না, ইনসুলিন ইনসুলিন, বোঝেন নাই? একটা খায়। আর গ্রামের লোকের ইনসুলিনের টাইম আছে নাকি? খাইতে বসে একদম রাতের পাতিলের তলের পান্তা ভাত যখন খাইতে নিয়ে বসে, পেঁয়াজ আর মরিচ নিয়ে বসলো, আর এতগুলো লবণ নিয়ে বসলো, 1 চোটে 1 কেজি চাউল শেষ। খাইছো কেমন? আরো 1 কেজি হলে ভালো হয়, আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, সম্পদ ধনীকে বেশি দিচ্ছে আর খাইতে দিচ্ছে বেশি আল্লাহ তাআলা গরিবকে। এখন বলেন তো, সন্তান কার বেশি হয়? ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? বল ভালো করে কর। গরিবের। ধনীর সন্তান হয় না। 20 বছর পর, কয় বছর? 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তাও পজিশন ভালো না, উল্টা পজিশন। দেশে ট্রিটমেন্ট হবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথে যেতে হবে। বাচ্চা ডেলিভারি হবে, ডেলিভারি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আইসিইউ। জীবন মরণ পরীক্ষা শেষে সন্তান কোন মতো জীবিত আছে, কিন্তু চোখ তাকাই একদিক চাই আরেকদিক। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটাই হচ্ছে বাস্তবতা। আমি কি অবাস্তব কিছু বলতেছি? এই জন্য রিজিক চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে।
সম্মানিত ভাই, আল্লাহর উপর আমরা ভরসা করব, সকল কিছুর ফয়সালা কার? বাচ্চাকে মাদ্রাসায় দিলে অনেকে জিজ্ঞাসা করে, ও বড় হয়ে করবে কি? তুমি কোন কসু করছো? তুমি তো দেশের থেকে বাজার করে বাইরে ডাকাতি করেছো, ঠিক কিনা? শুনুন, মূর্খের মধ্যে আজকে তালাক নাই, মূর্খ পরিবারে তালাক নাই, শিক্ষিত পরিবারে তালাকের পরিমাণ বেশি। আমি কি ভুল বলছি? আজকে কোন শ্রমিক, কোন কৃষক, কোন প্রবাসী দেশের টাকা লুটপাট করেনি। দেশের টাকা লুটপাট করেছে কলমের খোঁচা দিয়ে, যার জনগণের টাকা যারা চুরি করেছে তারাই চুরি করেছে, তারাই দেশকে ধ্বংস করেছে। এক প্রকার শিক্ষিত নামের কলঙ্ক চোর ডাকাতরাই দেশের 12টা বাজায় ছেড়ে দিছে। কেন কেন জানেন? শিক্ষা নিয়েছে, কিন্তু কি নেয় নাই? কিসের শিক্ষা নেয় নাই? জাতিকে নতুন করে বোঝার সময় এখন হয়েছে। নৈতিকতার শিক্ষা নিতে হবে। আজকে বাপ ভাত পায় না, সন্তান বাপকে ভাত দেয় না, আছে না? ডিওএইচএস ধানমন্ডি বাড়ি ভাড়ার এলিয়েট শ্রেণীর পরিবারের বাপ মা সেখানে থাকতে পারে না। শিক্ষিত সন্তানরা বাপ মাকে রেখে আসে বৃদ্ধাশ্রমে, খেদমত করার টাইম নাই। ওই সমস্ত শিক্ষার 4 পয়সা মূল্য ইসলামে নাই, ঠিক কিনা? এই জন্য চোখ বন্ধ করে সন্তানকে দিবেন কোথায়? জোরে বলেন, আরো জোরে। মাদ্রাসায়। আমি 5 আগস্টের পর আমি নিজে একটা মাদ্রাসার উদ্যোগ নিয়েছি, মাদ্রাসা প্রতিষ্ঠাও করেছি। 16 বছর তো পারি নাই। বুঝতেছেন? প্রায় বলতো জঙ্গির প্রজনন মাদ্রাসা মানে কি? জঙ্গলি, এটা বানায় দিত, অনেক কিছুই করেছে তারা। এদেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আমি বিষয় আজকে বেশি কথা বলিনি, কারণ সবার তো জানেনি এই কথাগুলো। 2018 সালে আমাকে হঠাৎ করে বাড়ি ঘেরাও করে ধরে নিয়ে চলে গেল থানার ওসি সাহেব। আমার দিকে কান্দে, বললাম আপনি কান্দেন কেন? হুজুর আপনার, আমি খুব ভক্ত, আমি কাঁদতেছি হুজুর, কিন্তু উপায় নাই হুজুর, চাকরি বাঁচান ফরজ। তো বললাম ইমান বাঁচান তো নফল। কি বল? আজকে যদি বাপেরা যদি সচেতন হতো, সন্তানগুলো রাজপথে মরা লাগতো না। কি সন্তানগুলো বললো না? রাজপথের সন্তান, আমার সন্তানরা বললো না? অনেক পুলিশ ভাইয়ের সন্তানরা মারা গেছে সেই জায়গায়। সন্তান মরতো না যদি বাপরা যদি সামনে যদি দাঁড়িয়ে যেত। কিন্তু সন্তানদের বিবেক কাজ করেছে, বিবেক বাধা দিয়েছে না। এত বড় অন্যায় সহ্য করা যায় না। ভাবছিলাম যুবকরা মনে হয় ফ্রি ফায়ার, পাবজি, ডিভাইস, ইয়াবা বাবা এগুলো নিয়ে মনে শেষ হয়ে গেছে। না, জাতে মাতাল তালে ঠিক একদম জায়গা অনুযায়ী হিট করেছে। টাইম দিয়েছে 45 মিনিট, তাড়াতাড়ি ভাগো, ঠিক কিনা? আমরা দুপুরে লাঞ্চ করতে আসতেছি, লাঞ্চ করছো, মুরগির রানছে হলো যার জন্য তার খাওয়া হয় নাই, যুবকরা খায়া শেষ। ঠিক, আলহামদুলিল্লাহ। এখন যুবকরা তোমরা তোমাদের নৈতিক চরিত্র সুন্দর করো, কোরআন পড়ো, দিন মেনে চলো, ইসলাম মেনে চলো, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি খুবই খুশি হয়েছি, এত রাত লোকজনগুলো বসে আছেন। কিছু লোক তো যাবেই, অনেক দূর থেকে আসছে। কিছু লোক এখনো সুন্দর পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি সবার কথাগুলোকে আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে এতিমখানার মাহফিল আমাকে অনেক আগে বলা হয়েছিল, কালেকশন আগেও হয়েছে। একটু মেহেরবানি করে যদি চাদর যায়, ব্যাগ যায়, কম বেশি কি আমরা এতিমদের জন্য কিছু দিতে পারবো না? যদি কোনো বান্দা এতিমের মাথাও যদি হাত বুলায় দেয়, আল্লাহ পাক প্রত্যেকটা চুল একটা করে নেকি দিয়ে দেয়, জোরে কারণ সুবহানাল্লাহ। একটু ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, যে যা পারে আমরা সবাই দেব। জিকিরের তালে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কই ব্যাগ কোথায়? ব্যাগ চাদর নিয়ে চলে যান, যে যা পারে আমরা সবাই দেব। এই থানার নাম কি? উপজেলার নাম কি? আলহামদুলিল্লাহ। এরকম কিছু? আচ্ছা, 1000 টাকা। আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমাদের এলাকায় খুব চলে এটা, তাই না? ও আচ্ছা, 40,000 টাকা না কি এটা?
কেমনে ঠিক হয় এটা? আচ্ছা, মাজারুল ইসলাম কড়াই 3000 টাকা। মানুষ মারা গেলে 10 দিনে 10টা, 40 দিনে 40টা, 50 দিনে 50টা, 60 দিনে 60টা, নাকি এরকম? এগুলো অপ্রয়োজনীয়, এগুলো নাই, এগুলো ইসলামে নাই। তবে আপনি যদি কাউকে খাওয়ান সওয়াব আছে, কিন্তু উপলক্ষে দরকার নাই। আচ্ছা, জিনের জীবন ব্যবস্থা কেমন? এটা নতুন ওয়াজ দিলেন আপনি। এটা আগে বলতেন তাহলে লম্বা করে বলতাম। জিনের শরিয়াত আছে। জিনের কি আছে? শরিয়াত আছে। তার জান্নাত জাহান্নাম আছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাদের নির্দিষ্ট আইন কানুন আছে। আল্লাহ পাক তাদেরকে শরিয়া দিয়েছেন। সেই শরিয়া যদি লঙ্ঘন করে তারাও জাহান্নামে যাবে। আবার শরিয়াকে মানলে আল্লাহ ওয়ালা হলে তারা জান্নাতে যাবে। জি, সম্মানিত ভাইয়েরা, আমরা যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও।